শো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আর আজকেই প্রথম আমরা যাচ্ছি চিন্তা পুজো দিতে যাচ্ছি দুজন। তো চলো যাওয়া যাক। একদম রেডি হয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথমে বাইকে যাব, তারপর বাসে। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি থেকেই নাচিন্দা পুজো দিতে যাচ্ছি। এই প্রথমবার, বিয়ের পর বলো বা বিয়ের আগে, এটাই আমাদের প্রথম একসঙ্গে কোনো মন্দিরে যাওয়া। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর দুজনেই ম্যাচিং করেই ড্রেস পরেছি। এরপর আমরা আমাদের স্ট্যান্ডে চলে আসি বাস ধরার জন্য, আর বাইকটা আমার জেঠুর বাড়িতে রেখে আসি, কারণ এখানে আমার মেজো জেঠুর বাড়ি। তো এরপর আমরা চলে এসেছি মন্দিরে। আর এখানে যে মন্দিরের দোকানে রয়েছে তোমরা সবাই জানো, যারা যারা এই মন্দিরে এসছে। এই দোকান থেকে আমরা দুটো ভোগ কিনে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে ছোট ঝুড়ির মধ্যে ভোগগুলো দিয়েছে। তো এরপর আমরা যাব পুকুরে। আর এই মন্দিরের পাশেই রয়েছে একদম মন্দির সংলগ্ন পুকুর। দেখতেই পাচ্ছ অনেকে গেছে মন্দিরে পুজো দেওয়ার আগে এই পুকুরে আমরাও এসছি। তো এই পুকুরটা অনেকটাই বড় এবং এখানে অনেক অনেক মাছও থাকে। তো মেনলি এই পুকুর থেকে আমাদের কাজ কমপ্লিট করে চলে এসেছি মন্দিরে। এবার লাইন দিতে হবে কারণ ভীষণ ভিড় ছিল আজকে। তো দেখতেই পাচ্ছ এরপর আমরা চলে এসেছি আর একটা দোকানে। এখানে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলোই নিয়ে নিলাম। এবার চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরে যাওয়ার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন ছিল আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই মন্দিরের পাশেই রয়েছে আর একটা মন্দির, এটাতে কিন্তু পরে আসব। এখানে দেখো প্রচুর গাড়ি থেকে বাইক পুজো, টোটো সব কিছুই কিন্তু পুজো দেওয়া হয়। এই মন্দির খুবই কিন্তু জাগ্রত। আর এই যে দেখো আমি কিন্তু প্রসাদের ঝুড়িগুলো হাতে নিয়ে নিয়েছি। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এইবার তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নাচিন্দা মন্দির। যারা দীঘা যাও, দীঘা যাওয়ার পথে কিন্তু এই মন্দির পড়ে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের এখানে আনাগোনা রয়েছে। তো এখন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে এবং পুষ্পাঞ্জলি দুটোই হচ্ছে। তো চলো এখন আমরা ভেতরে যাই এবং তোমাদেরকে প্রতিমাও দেখাই। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোকজন বসে রয়েছে। এখানে হচ্ছিল পুষ্পাঞ্জলি। তো এখন আমরা আমাদের প্রসাদগুলো দিয়ে দিয়েছি ভেতরে নাম লিখে। আর এখন আমরা এখানে বসবো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যেহেতু সকাল থেকে না খেয়েই এসছি মায়ের কাছে পুজো দেব বলে, তো দুজনেই না খেয়ে রয়েছি, তাই ভাবলাম এখানে অঞ্জলিটা দিয়েই দিই, যেহেতু সবাই দিচ্ছে এখানে বসে। তারপর আমি চলে গেলাম এখানে ধাগা বাঁধার জন্য। তো আমার হাতে দেখতেই পাচ্ছ একটা চুড়ি সমেত যা যা থাকে সেগুলো নিয়ে চলে এসেছি। তো এটা আমি মেনলি বাঁধতে চলেছি আমার পাপা সোনার জন্য। তো পাপা সোনা সুস্থ থাকলে আমরা পাপাকে নিয়েই আসবো এখানে একদম। তো তার জন্য পাপার জন্য আমি ধাগাটা কিন্তু বেঁধে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়, তার মধ্যেও গেছি। আর এত এত ধাগা বাঁধা রয়েছে, কোথায় বাঁধবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর একদম মায়ের নাম ধরে প্রণাম করে বেঁধেই দিলাম। ঠাকুরের নাম করে ধাগাটা বেঁধে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ ধূপ জ্বালানোর জন্য ধূপ প্যাকেটটা আমি খুলে নিচ্ছি। তো এগুলো আমি ওই ফুলের দোকান থেকেই নিয়েছি, সঙ্গে দেশলাইও দিয়েছে। এই মন্দিরে ধূপ জ্বালানোর একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, তো সেখানেই আমি চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকজন এখানে ধূপ জ্বালাচ্ছে। তো ধূপ দিয়ে এখানে আমরা সবাই এখানে প্রণাম করে থাকি। তো এই মন্দিরে আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, প্রায় বছরে একবার করেই মায়ের দর্শন নিতে। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে যে আমি এই মন্দিরে আসার ব্লগ আগেও আমার এই চ্যানেলে রয়েছে। বিয়ের পরেই প্রথম এসছি। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসছো বা পুজো দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাশের মন্দিরে অনেকেই পুজো দিতে যাচ্ছে, তো ওই মন্দিরে আমিও যাব এখানের কাজ কমপ্লিট করে। তো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো আমার আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। তো এখন চলে এসেছি মন্দিরের সামনে, যেখানে মায়ের মূর্তি বসানো রয়েছে।
তো এখানে আমাদের পুজোর প্রসাদগুলো নেব এবং আমরা এখানে প্রণাম করব। তো এটা হচ্ছে মন্দিরের একদম সামনের জায়গা যেখানে ঠাকুর বসানো রয়েছে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। সকাল থেকে না খেয়ে এসেছি, কিন্তু একদমই মনে হচ্ছে না যে এত সময় ধরে না খেয়ে আমরা রয়েছি। প্রায় এখানে অনেকটা সময় মন্দিরে কাটিয়েছি। তো এখন বাজে প্রায় 12টা, 12:30 মতো হয়ে গেছে। তো এরপর আমরা পাশের মন্দিরে যাব। তো চলো পাশের মন্দিরে কোন ঠাকুর রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পাশের মন্দিরের তুলনায় এই মন্দিরটা যথেষ্ট উঁচুতে রয়েছে, তার কারণে দেখো অনেকগুলোই কিন্তু সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়িগুলো পার হয়ে আমি চলে এসেছি ঠাকুরের দর্শন নিতে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরোহিত বসে রয়েছে। তো একজন একজন করে আসছে আর সবাই এখানে প্রণাম করছে। তো এখানে রয়েছে গোপাল ঠাকুর, তো আমি গোপাল ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের ঠাকুরের কাছে পুজো দেওয়ার ভিডিও। তো এটা তোমাদের কেমন লাগলো জানিও। তো এরপর আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ দুটো মন্দিরেই পুজো দেওয়া হয়ে গেছে এবং প্রসাদগুলোও আমরা কালেক্ট করে নিয়েছি। তারপর যতটুকু ছবি তোলার বা ভিডিও করার সেগুলো আমরা কিছু করেছি। তো এরপর বাড়ি ফেরার পাড়া। সত্যি মন্দিরে আসলে মনটা একদমই ভালো হয়ে যায়, তাই মাঝে মধ্যে আমরা চেষ্টা করি যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের প্রথম বিয়ের পর একসঙ্গে মন্দিরে এসে পুজো দেওয়া ঠাকুরের কাছে। তো এটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, বাট এত ব্যস্ততার মধ্যে দুজনের সময় বার করে আজকেরই আমরা এখানে এসেছি। যেই দোকান থেকে আমরা ভোগ কিনেছিলাম ওই দোকান থেকেই কিন্তু আমরা দুটো পলি নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদগুলোকে বেঁধে নেওয়ার জন্য। তো এগুলো আমাদের বাড়ি নিয়ে যেতে হবে, তাই এই পলিথিনে করে ভালো করে বেঁধে নিলাম। তো এরপর আমরা যাব জুতো পরতে, কারণ মন্দিরে যাওয়ার আগে আমরা একটা জায়গাতে জুতো রেখেছিলাম। তো এত লোকজনের ভিড়, তো জুতো খুঁজে পাওয়াটাও একটা চাপের রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর জুতো রয়েছে। তো যাই হোক, জুতো পরে আমরা একটা এসি বাসে বসে গেছি। এই রোড দিয়ে প্রচুর বাস কিন্তু যাওয়া আসা করে। তো যেহেতু প্রচুর গরম, তার কারণে এই এসি বাসটাও পেয়ে গিয়েছিলাম, তাই আমাদেরও খুব ভালো হলো। তো এসি বাসে বসে গল্প করতে করতে চলে এসেছিলাম। কিন্তু দেখো বাসটা কিন্তু খুব একটা ভিড় ছিল না, তো মোটামুটি ফাঁকাই ছিল। তো তারপর চলে এসেছি মিষ্টি দোকানে, কারণ আজকের আমরা আমাদের জেঠুর বাড়িতে যাচ্ছি যেহেতু, তাই এখানে মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।